গাইস, সবার মতামত বাদ, সবাই একটু মন থেকে বলবেন যে এই দুজনকে কেমন লাগতেছে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করে দেখেন এবং কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তাদের দুজনকে আসলে মানাইছে কি মানায় নাই, ঠিক আছে? আপনাদের সবার কমেন্টের আশা থাকবে এবং আমি দেখবো যে কজন বলেন মানাইছে এবং কজন বলেন মানায় নাই। জামাই বাবার শুট চলতেছে, ঠিক আছে, মানে হচ্ছে ফটোশুট চলতেছে। আর এখানে নাকি গাইস তোমরা দেখতে পাইতেছো, এই ছবিটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি হয়েছে। ভাই, মানুষ কতটা সাইকো হলে এভাবে একটার পর একটা বিয়ে করতে পারে ভাবা যায় বলুন? আহাদ ভাই 4 নাম্বার বিয়ে করছে, আবার সেটা লাইভে এসে দাঁত কেলিয়ে কেলিয়ে প্রকাশ করছে, আর তাকে ইন্ধন দিচ্ছে কে? আমাদের ভদনা রাজা আর ভেবলি মৌসুমী। ভাবা যায়, মানে তিশার সংসারটাও পুরাতে চলে এসেছে। ভদনা আর ভেবলি 2 দিন আগে কত গলায় গলায় খাতেছিল, এখন পিছন থেকে বাস ঢুকিয়ে দিচ্ছে। কিছুদিন আগে কিন্তু আকিকে তাড়িয়েছে আহাদ আর তিশা মিলে, তারপর কিন্তু আবার আনার জন্য কত না তালবাহনা লাগিয়ে দিয়েছে। বলতে গেলে 200 দিন ছাড়া এদের কন্টেন্ট তেমন মানুষ দেখতে চায় না, এজন্য আবারও আকিকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে যখন আকিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি, তখন কিন্তু আবার নতুন চাল চালে আহাদ। সেই সুযোগের সৎ ব্যবহার করেছে এবার আহাদ, তিশাকে পটিয়ে পাটিয়ে আবার নিজে বিয়ে করে নিচ্ছে। ভাবা যায় কতটা ধান্দাবাজ আমাদের এই আহাদ জামাই। আহাদ কিন্তু ভিডিওতে এটাও ক্লিয়ার করেছে, তিশা কিন্তু কোনোভাবেই বিয়েতে রাজি নয়, সে কোনোভাবে চায় না আহাদ আবার বিয়ে করুক, কিন্তু আহাদ ভাই এবার নিজের পছন্দেই বিয়ে করবে, সেটা কিন্তু সে তার ভিডিওর মাধ্যমে নিজে মুখেই বলেছে। আহাদ ভাই এটাও বলেছে, সন্তানের মুখের দিকে তাকিয়েই তিশা রয়ে গেছে, তা না হলে আহাদের সংসার থেকে তিশা চলে যেত। আহাদ ভাই নাকি এদের দুজনকে সমান ভালোবাসা দিয়ে রাখবে। ভাই, আখি যে কালে ছিল সেই কালেও তো সমান ভালোবাসা দিয়ে দুজনকে রেখেছিল, তাহলে কেন কিছুদিন যেতে না যেতে সেই ভালোবাসা ফুস হয়ে গেল? মুখে যত বড় বড় কথা বলা যায়, কাজে কিন্তু তা করা যায় না। আহাদ যদি সত্যি নতুন বিয়ে করে থাকে, চতুর্থ বিয়ে করে থাকে, তাহলে সে একদমই ভালো করছে না, কারণ তার খুবই মিষ্টি একটা ছোট মেয়ে আছে আলিশা। তার মুখের দিকে তাকিয়ে হলেও আহাদের উচিত নয় আবার বিয়ে করা। আর যদি নাটক হয়ে থাকে, তাহলে তো 2 দিন পর পর এই ধরনের তামাশা নাটক করা একদমই ঠিক না, কারণ এতে কিন্তু বাচ্চাদের উপরও প্রভাব পড়ে। ভবিষ্যতে যখন তার বাচ্চাগুলো বড় হবে আর দেখবে তার বাবা মা 2 দিন অন্তর অন্তর এরকম স্যামরা স্যামরি আইনে রং তামাশা করে বেরিয়েছে, তখন তারা কি ভাববে? বলতে গেলে ভিউ কামানো এবং টাকা ইনকামের জন্যই এই নতুন নাটক করছে। এখন অনেকেই কিন্তু বলছে এটা আহাদ তিশার নতুন নাটক, কারণ তিশা কখনোই ওর মাথার ঘিলু থাকতে আহাদকে আর বিয়ে দেবে না, কারণ তিশা তো নিজেই বলেছে যে কখনো তার সংসারে আসে সতীন ঢুকাবে না, তাহলে তো কোনোভাবেই সম্ভব নয় আহাদ আবার বিয়ে করার। আর তিশার অমতে আহাদ কোনোদিন বিয়ে করবে না, যেখানে তিশা এখন প্রেগনেন্ট, কিছুদিন পরেই আহাদ বাবা হবে, সেক্ষেত্রে আহাদের এই বিয়ের নাটক কিন্তু সকলেই ধরে ফেলেছে। কিন্তু কথা হলো, ভিউ ইনকামের জন্য এই নতুন নাটক কেন করতে গেল আহাদ তিশা? তাহলে কি সত্যি আহাদ তিশার পেজে কোনো ইনকাম হচ্ছে না? এজন্যই এই আলতু ফালতু টপিকস নিয়ে তাদের এখন ভিডিও বানিয়ে ভিউ বাড়াতে হচ্ছে, এরকমই গুঞ্জন কিন্তু এখন সকলের মুখে। অন্যদিকে তিশাও কিন্তু সে সুপার অভিনয় করছে, সেও কিন্তু স্যাড স্যাড পোস্ট দিচ্ছে, আবার স্যাড স্যাড ভিডিও দিচ্ছে, যাতে সে বোঝাতে চাচ্ছে যে সত্যি আহাদ বিয়ে করছে, মানে দুজনে মিলেই এই নতুন নাটক সাজিয়েছে ভিউ বাড়ানোর জন্য। তা না হলে মানে এই আহাদকে 4 নাম্বার বিয়ে কখনোই কি মনে হয় আপনাদের যে তিশা বেঁচে থাকতে দিবে? আমাদের তো একদমই বিশ্বাস হয় না যে তিশা থাকতে আহাদ আবার বিয়ে করছে, যেখানে আহাদ সারাদিন মুখে তিশুকে ভালোবাসি, তিশু আমার জান প্রাণ বলতে বলতে ছ্যাপ বের করে ফেলে, সেখানে এরকম ফুটচুট করে কিভাবে আহাদ বলল সে আবার বিয়ে করছে, তাও আবার 4 নাম্বার বিয়ে, আবার এই মেয়েকে নাকি পছন্দ করতো। ভাই রে ভাই, আপনারা যে কত অভিনয় নাটক জানেন, কত কি যে আরো সামনে দেখাবেন, আর আমরা দর্শকরাও তাই চোখ মেলে মেলে দেখবো। ভাবা যায়।